পশ্চিমবঙ্গে বাড়ল গরমের ছুটির মেয়াদ। কবে খুলবে স্কুল, কবেই বা শেষ হবে সামার ভ্যাকেশন? আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনারা জেনে নিন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বাড়ল গরমের ছুটি, আবারও কি তাহলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে রাজ্যের বিদ্যালয়গুলি? কি জ্বালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তর? পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি প্রসিত এবং সরকারি অনুমোদিত সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। রাজ্যের কাছে ছাত্রছাত্রীদের স্বার্থ যে অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ তার প্রমাণ পাওয়া যায় প্রতি বছরেই। গরমের দাবদাহ না কমার কারণে এই বছরও বাড়ানো হলো গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা। পূর্ববর্তী ঘোষণা অনুসারে মে মাসের 12 তারিখ খুলে দেওয়ার কথা ছিল রাজ্যের বিদ্যালয়গুলো। তবে তার আগেই গত 8 তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ছুটির সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা করেছে। প্রচণ্ড গরমে ইতিমধ্যেই নাজেহাল প্রাপ্তবয়স্ক মানুষজন। এমন অবস্থায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বেশিরভাগ বিদ্যালয়ে গরম প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। এর ফলে শরীর খারাপ হয়ে যেতে পারে ছোট ছোট ছাত্রছাত্রীদের। এই কারণেই মে মাসের 8 তারিখে শিক্ষা দপ্তরের তরফে গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা গোটা মে মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘোষণা অনুসারে মে মাসের 31 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের বিদ্যালয়গুলো। এরপরেই দিন অর্থাৎ জুন মাসের 1 তারিখে রবিবার থাকায় একেবারে জুন মাসের 2 তারিখ থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষকদের জন্য কি জানানো হলো? পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকারাও গ্রীষ্মকালীন ছুটির সময়ে ছুটি নিতে পারবে, কিন্তু তারপরে অর্থাৎ বিদ্যালয় খুলে গেলে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে বলে সরকারের নির্দেশ। বিদ্যালয় খোলার কয়েক মাসের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। তাই ছাত্রছাত্রীদের যাতে সিলেবাস সেই সবার বিষয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেই দিকটাও একেবারে নিশ্চিত করল শিক্ষা দপ্তর। প্রয়োজনে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থাও চালু রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।